আজ রাতে আমি ভূতের সর্দার ভয়াল চন্দ্র আমাদের সকল ভূতদের একত্র করেছি এই পুরনো শ্মশান ময়দানে। কারণ বন্ধুরা, আজ আমি একটা গুরুতর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। মানুষ এখন আর আমাদের ভয় পায় না। একসময় নাম শুনলেই মানুষ পালাতো, এখন আমাদের দেখে বলে এইটা নাকি সিজিআই এফেক্ট। কি লজ্জার কথা বলো দেখি। আমরা যারা একসময় অন্ধকারে রাজত্ব করতাম, যাদের গলা শুনেই লোকের বুক কাঁপত, আজ তারা আমাদের নিয়ে হাসে। তাই আজ আমি ভয়াল চন্দ্র ঘোষণা করছি, আবার মানুষকে ভয় শেখানোর যুগ ফিরিয়ে আনবো আমরা। আগে আমরা শুধু ভূঁ বলে চিৎকার করলেই মানুষ জ্ঞান হারাতো, কিন্তু এখন তারা বলে, ভাই এই সাউন্ডটা কোথা থেকে নামিয়েছেন, তাই না বন্ধুরা? এখন মানুষকে ভয় দেখাতে হলে আমাদের নতুন কৌশল নিতে হবে। এখনকার মানুষ টিকটক, ইউটিউব আর রিলস দেখে ঘুমায়, তাই তাদের মনোযোগ পেতে হলে ভয়ও দিতে হবে স্টাইলিশভাবে। ভাবো তো, এখন যদি কেউ রাতের বেলা অন্ধকার রাস্তায় হাঁটে, আমরা যদি একসাথে তার ব্লুটুথ স্পিকার হ্যাক করে বলি, তুই যে পিছনে তাকাস না, তোর ছায়াটা আমার, অমনি সে ভয়ে দৌড়াবে। আরেকটা আইডিয়া আছে। এখনকার মানুষ নাকি ভয়ঙ্কর গেম খেলে। ওরা ভাবে গেমের ভূতই সবচেয়ে ভয়ানক। তাই আমরা ঠিক করেছি, এক রাতের জন্যে সব গেমের সার্ভার দখল করে নেব। হঠাৎ স্ক্রিনে আমাদের আসল মুখ। ভাবো, গেম ওভার না হয়ে লাইফ ওভার। কিন্তু এই সব কাজ করতে গেলে আমাদের নিয়ম মানতে হবে। মনে রেখো, ভয়ে দেখানো একটা শিল্প। এতে চিৎকার, কাঁপন, অন্ধকার সব মিলিয়ে একটা আবহাওয়া তৈরি করতে হয়। কেউ যেন ভুল করে হাসির ভূত না হয়ে যায়। কারণ মানুষ এখন এমন ভয় চায় যাতে তাদের শরীরে ঠান্ডা স্রোত নামে, কিন্তু পরেও তারা গল্প করতে পারে যে কাল রাতে এমন কিছু দেখলাম যে ঘুমই হরাম। আর হ্যাঁ, একদল ভূত অভিযোগ করেছে যে মানুষ এখন ঘুমানোর আগে কানে ইয়ারফোন লাগায়। তারা বলে, সর্দার, আমরা ঘরে ঢুকেই দেখি লোকটা গান শুনছে, কিছু শুনছেই না। তাই আমি বলি, পরের মিশন হবে নেটওয়ার্ক কেটে দেওয়া। রাতে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। আমরা সবাই মিলে ডেটা বন্ধ করে দেব। তাতে মানুষ অন্ধকারে একা থাকবে, আর আমরা শুরু করব আসল ভূতের খেলা। আর যেসব মানুষ বিজ্ঞান নিয়ে আমাদের নিয়ে ঠাট্টা করে, তাদের জন্যে বিশেষ নির্দেশ। এবার থেকে তাদের স্বপ্নে হাজির হবে ভূতের সম্মেলন। স্বপ্নে আমি নিজে যাব, বলবো, তোমরা আমাদের অস্তিত্ব মানো না, তবে এই স্বপ্নটাই কিভাবে বাস্তব হলো। তাদের ঘাম ঝরবে, তারা সকালে উঠে বলবে, ভূত আছে। আমরা আবার সেই পুরনো ভয় ফিরিয়ে আনব। ছায়ার ভয়, দরজার আওয়াজ, হাওয়ার ফিসফিসানি। আমরা আবার মানুষকে মনে করিয়ে দেব যে অন্ধকার মনেই শূন্যতা নয়, সেখানে আমরাই থাকি, যারা অপেক্ষা করে প্রতিটি গোধূলি বেলায় কারো না কারো সাহস পরীক্ষা নিতে। তাই আমার প্রিয় ভূত সাথীরা, আজকের এই ভাষণের শেষে আমি তোমাদের বলছি, আগামী পূর্ণিমার রাতে আমরা সবাই একসাথে নেমে পড়ব। শহরের আলো নিভে যাবে, বাতাস কাঁপবে, জানালার পর্দা নড়বে, আর মানুষ বুঝবে ভূত এখনো বেঁচে আছে, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে। ভয় দেখানো কোনো অপরাধ নয়, এটা আমাদের জন্মগত অধিকার। তাই বলছি, প্রস্তুত হও সাথীরা, মানুষকে আবার ভয় শেখাতে হবে। এমন ভয় যা তাদের চোখে দেখা যাবে, কিন্তু মুখে বলা যাবে না।